বাংলাদেশে ইসলামী কোরআন সুন্নাহর বিপরীতে শরীয়ত বিরোধী কোনো আইন প্রণীত হবে না। কি একটা টুপি পরে এখন ভণ্ডামি শুরু করবে। বিএনপি এখন ভেগ করেছে, এখন ভণ্ডামি শুরু করেছে। আমি জানতে চাই কোথায় ছিলেন এতদিন? চাঁদাবাজি করতেছে, কার নাম দেয় বিএনপি করেছে। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন। পাঁচই অগস্ট 2024-এর পরে আপনি যার সঙ্গে কথা বলবেন সেই বিএনপি। আচ্ছা, যদি নির্বাচন হয়, জামায়াতে ইসলামী তো ক্ষমতায় যাবে না, এনসিপি তো ক্ষমতায় যাওয়ার প্রশ্নই ওঠে না। সো এখন তারা যে পাওয়ার এবং পজিশন এনজয় করছে, এখন তারা আমাদেরকে কথায় কথায় ভারতের দালাল, রয়ের এজেন্ট। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি। আমরা চাই বা না চাই, নির্বাচন একটা হলে বিএনপি ক্ষমতায় যাবে। একদম মানে এটা বলেই ফেলা যে যত জরিপে যাই আসুক না কেন, বিএনপি ক্ষমতায় যাবে। তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দিব। আপনি মনে হয় বলেছিলেন যে তারেক রহমানের নির্দেশে এই মনোনয়নপত্র কিনেছি, আমার এই কথা মনে ছিল। তারেক রহমান আপনি উচ্চারণ করেননি না? এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল প্রকাশিত হয়নি, নির্ধারিত হয়নি। দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশেই খুব দ্রুতই হয়তো আপনারা সে প্যানেল দেখতে পারবেন। বিএনপি কেমন শক্তিশালী সরকার তৈরি করবি, এটার একটা স্যাম্পল দেখি। হ্যাঁ, যখনই আমি সুযোগ পাই, নিজের মিটিং এর কর্মীরা কথা শুনে না। এখন আমার দলের স্লোগান কি বলেন? সালাউদ্দিন সাহেব গতকালকে একটা কথা, আজকে একটা কথা বলছেন যে নির্বাচন যারা বয়কট করবেন তাদের রাজনীতি থেকে তারা মাইনাস হয়ে যাবেন। সালাউদ্দিন সাহেব নিশ্চয়ই এটা আমাদেরকে উল্লেখ করছেন। আমরা এখনো বলতেছি যে যদি সংস্কার, বিচার এবং গণপরিষদ নির্বাচন না হয় তাহলে আমরা এই নির্বাচন বয়কট করব। এবং তিনি যে বলতেছেন না যে আমরা মাইনাস হয়ে যাব, আমরা তার উদ্দেশ্যে একটু বলতে যেতেছি যে আমরা বাংলাদেশে গত 1 বছর 1.5 বছর আগেও এত গুরুত্বপূর্ণ কেউ ছিলাম না, কিন্তু আমরা এটা হয়েছি কারণ আমরা একটা লড়াইয়ের মধ্য দিয়েছিলাম লম্বা সময়। ফলে আমরা যদি আরেকবার নাই হয়ে যাই, আমরা আরেকবার গড়ে উঠবো, আমাদের ওটা টেনশন নেই। কিন্তু তাকে এটা ভাবতে হবে যে আওয়ামী লীগ এই সাউথ এশিয়ার অন্যতম বৃহত্তর পার্টি ছিল। এই ছাত্রলীগ নিজেকে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ছাত্র সংগঠন বলে দাবি করত, কিন্তু 36 দিনের মধ্যে সেই আওয়ামী লীগকে পালাইতে হয়েছে। ফলে সালাউদ্দিন সাহেব যদি মনে করেন যে সমীকরণ সোজা, সমীকরণ মিলেইলেই হয়ে যাবে, 2 এ 2 4 হয়ে যাবে, এতটা সহজ সালাউদ্দিন সাহেবের জন্য হবে না। বিএনপির কথা আমাকে জিজ্ঞাসা করলেন। বিএনপি কিন্তু অলরেডি তার প্রয়োজনের স্লোগান দিছে। কি দিছে? জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। মির্জা ফখরুলের বাবা একজন কুখ্যাত রাজাকার ছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশ করা রাজাকারের তালিকায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাবার নামও আছে এই তালিকায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা একজন রাজাকার, ওবায়দুল কাদেরের বাবা একজন রাজাকার। আওয়ামী লীগের ভিতরে 8676 জন হলো রাজাকার, বিএনপির 1037 জন রাজাকার, জামাতের মাত্র 37 জন। তাইলে তারা রাজাকারের হেড নিয়ে থাকে, আজকে তারা বড় বড় কথা বলে, সুটিয়ে লাল করে দেব। বিএনপি রাজাকার নির্ভরশীল দল জনাব অলি আহমেদ, পিয়ন দারোয়ানরা এখন বিএনপি চালায় জনাব তরিকুল ইসলাম, তাদেরই নেতা। বিএনপি করার চেয়ে বাড়ির চাকর হওয়া ভালো জনাব মাহমুদুর রহমান। বিএনপি এখন চোর বাটপারে ভরে গেছে, সৈয়দা পাপিয়া বিএনপিরই সংসদ সদস্য ছিলেন। বিএনপি চালায় রানী আর যুবরাজ জনাব এম কে আনোয়ার। বিএনপি এখন কোনো রাজনৈতিক দল নয়, এটা এখন মা ও ছেলের সমিতি জনাব শাহেদা ওবায়েদ। খালেদাকে গুরুত্ব দেবেন না জনাব নাজমুল হুদা। সর্বকালে সর্বশ্রেষ্ঠ বেয়াদব তারেক রহমান বলেছেন মেজর জেনারেল আখতারুজ্জামান। যাদের নিজেদের
নেতাকর্মী এবং সংসদ সদস্যরা নিজেদের নেতা, ভবিষ্যৎ নেতা, অতীত নেতা সম্পর্কে এমন উচ্চ ধারণা পোষণ করেন, সেই দলকে অনুসরণ করবে এই রকম ভাবাটা আসলে আমাদের জন্য বড়ই কষ্টের। ये बड़ी अच्छी बात कही आप। एक दफा दाबी আমরা তো 2023 সালে তারেক রহমান দেশে এক দফা দাবিতে বাংলাদেশের সমস্ত জনগণ রাজপথে নামছে। আপনারা দেখেন নাই 2023 সালে আমাদের ঢাকাতে একটা পদযাত্রায় লক্ষ লক্ষ জনতা সৃষ্টি হয়েছে। খুনি হাসিনা তো 28 অক্টোবরই চলে যায়। বাপরে, মির্জা আব্বাস বলেছিল 28 তারিখে প্রাণ ভয়ে দাঁড়াতে পারেন নাই, তাই না? ওইটা আপনাদের ক্যারেক্টার। আর হরতালটা কি স্যার দল রিজর্ভে কয়েকজনের নিয়ে বসে আছে, আপনারা যাওয়ার সাহস করেন না, এটাই তো আপনার ক্যারেক্টার। আর খালেদা জিয়ারে বালুর ট্রাক ফেলে আটকায় রাখলো হাসিনা, আপনারা বাদ ভেঙে যাইতে পারলেন না ওনারা বাইর করে আনতে, এটা আপনাদের ক্যারেক্টার। আর কয়জন পুলিশ হাতে গোনা যায়। এই পুলিশের বেষ্টনী থেকে খালেদা জিয়াকে মুক্ত করতে পারেন না, এখন হেডম হয়ে গেছে আর পুলিশ হয়ে গেছে না। গজব বেইজ্জতি। বিএনপি অলরেডি ক্ষমতায় আসেনি, দুর্নীতি অলরেডি শুরু করে দিছে। এরা কোন সেক্টর থেকে কত পার্সেন্ট কি নিবে না নিবে, আর ক্ষমতায় আসলে তো এগুলো আসলে আর বলার বাহুল্যতা। একটা কথা আছে না, যা রটে কিছুটা হলেও ঘটে, অনেকটা আসলে এরকমই। আমরা নিজেরা আসলে অনেক কিছুর ভুক্তভোগী। আমরা অনেক সময় বাসে আসতে দেখি যে চাঁদাবাজি হচ্ছে, এগুলো আসলে কারা করছে? বেশিরভাগই বিএনপি, অবশ্যই বেশিরভাগ বিএনপি। আওয়ামী লীগ আগে যে কাজগুলো করতো এবং আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এখন পরবর্তী যেহেতু একদম বড় একটা দল বিএনপি, যারা এখন আসলে ক্ষমতায় না থেকেও ক্ষমতা ভোগ করছে। উনি পড়ে রয়েছে লন্ডনে, ওনার নিজের দলের লোকই উনি সামাল দিতে পারে না। তারেক রহমান লন্ডনে বসে দেশ চালান সম্ভব না। ওনার বাপ একজন রাষ্ট্রপতি, একজন সেনাপ্রধান, ওনার মা তিনবার হইল প্রধানমন্ত্রী, তাই উনি পড়ে রয়েছে এখনো লন্ডন। যেই দিন হাসিনার পতন হয়েছে ওই দিনই ওনার বিমানে ওঠার কথা ছিল। উনি ওই দিন না উঠিয়া দীর্ঘ 9 মাস 10 মাস চলিয়ে যাইতেছে, উনি এখনো লন্ডন বইয়ে দেশ চালাইবে, এত সহজ না। বিএনপি বিশ্বাস করে যে জনগণই সকল ক্ষমতার উৎস। সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথা বলা কবিরা গুনাহ, এই কথা বিশ্বাস করা হারাম। জনগণই সকল ক্ষমতার উৎস। সকল ক্ষমতার উৎস জনগণ, কথাটা কি ঠিক আছে? এটা রাষ্ট্রীয় কুফুরি। রাষ্ট্র থেকেও অনেক কুফুরির ডোজ আমাদেরকে শেখানো হয়, চিল্লায় বলেন ঠিক কিনা? সকল ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলো তিনি কে? জামাতের জনসভা হয় না, কারণ কি তাদের সাথে জনগণ নেই? কারণ তারা যে ক্রাইটেরিয়া চলে, জনসম্পৃক্ততা তাদের পারবে না। কারণ আপনি তো সব এলাও করতেছেন না। আপনি বড় যে দুইটা দল, একটা পতিত আর একটা যে আছে, তারা তো মহাসমুদ্র, এটা সাপ, ব্যাং, কুচিয়া, বোয়াল মাছ, শিং মাছ সবই থাকে। আর আপনি একটা ভালো পুকুর বানান। ওই দলটি প্রথম দিন 5 তারিখে 5ই আগস্ট চ্যানেল 24 এর অফিস থেকে যখন এই নাহিদরা ফোন করেছে, আসিফরা, ওই দলের সুপ্রিমোকে লন্ডনে, উনি বলেছেন যে তোমরা রেভলিউশনারি সরকার কইরো না, 3 মাসের মধ্যে একটি কেয়ারটেকার করে ইলেকশন দিয়ে দাও। তখন থেকে ওরা ইলেকশনের জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা কিভাবে সংস্কার চাইবে আপনি আমাদের বলেন? মসজিদের মধ্যে জিয়ার ছবি এবং ব্যানার নিয়ে কোনো একটা আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। একটা জাতি কিংবা একটা দল কতটা আবেগপ্রবণ হলে এই ধরনের কর্মকাণ্ড মসজিদের মধ্যে করতে পারে